সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে দামোদর বিধি পালন সম্পর্কে কিছু জানব। আমরা দামোদর অর্থাৎ কার্তিক মাসটা যে পালনীয়, কে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাস আমরা পালন করব। কেন পালন করব? দাম উদর অর্থাৎ দামবন্ধন লীলা। উদর শব্দের অর্থ হচ্ছে পেট, আর দাম শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা বাধা। মা যশোমতী উনি গোপালকে বেঁধেছিলেন। স্নেহের বন্ধন, এটা ভক্তির বন্ধন। গোপাল তিনি জগদীশ্বর, অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক তিনি, ওনাকে বাধা যায় না। কিন্তু উনি ধরা পড়েছিলেন মা যশোমতীর ভক্তির ডোরে। তো সেই হেতু এই লীলাটি ভগবানের খুবই পছন্দের এবং প্রীতিকর। এই কারণে যে ভক্তরা এই ব্রত করেন, ভগবান খুশি হয়ে তাদের ভক্তি দান করেন। ভগবানের যাগযজ্ঞ পূজা জপ তপ যাই কিছু করা হোক না কেন, উনি ভক্তরা যা চাইবেন তাই দেবেন। ধন দৌলত, সম্পদ, জন, যাই চাইবেন তাই দিবেন, কিন্তু উনি ভক্তিটা দেন না। মুক্তি দিয়ে দেবেন, কিন্তু ভক্তি দেন না। তো এই দামোদর ব্রত পালন করলে ভগবান এতটাই খুশি হন যে উনি সেই ভক্তকে ভক্তি দান করেন। এ কারণেই বৈষ্ণব ভক্তরা এই দামোদর ব্রতটা উদযাপন করেন। আমরা যে 12টি মাসে আমাদের একটা বছর, এই 12টি মাসের ভিতরে 3টি মাস হচ্ছে প্রাধান্য পায় ভগবানের চরণ সেবার জন্য বা ব্রত পালন করার জন্য। সেটা হচ্ছে, এক হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয় হচ্ছে দামোদর মাস, আর তৃতীয় হচ্ছে মাঘ মাস। তাহলে এই ব্রত মাসে, এই বৈশাখ মাস বা এই দামোদর মাসে আপনি যদি ভগবানকে সামান্য কিছু সেবাই দেন, তাতেই ভগবান এত খুশি হয়ে যাবেন যে জনম জনম ধরে আপনি সাধনা করলেও এইটুকু সম্ভব নয় বা পাবেন না। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে একটি গীতার শ্লোক পাঠ করলে এতটাই পুণ্য হবে যে সেটা আপনি সারা বছর ধরে করলেও সেই পুণ্যটা হবে না। একটি ভাগবতের শ্লোক পড়লে এতটাই পুণ্য হবে, পড়ুন বা শ্রবণ করুন, তাতে সারা বছরে করলেও এই পুণ্যটা হবে না। যদি মন্দিরে একটু ঝাড়ু দেন বা মন্দির ধুয়ে মুছে নেন, এতটাই পুণ্য হবে যে সারা বছর করলে আপনি এই পুণ্যটা পাবেন না। তাহলে দামোদর ব্রত আমরা যেন অবশ্যই পালন করি। দামোদর ব্রত পালন করতে হলে কিছু বিধি পালন করে চলতে হয়। সেটা হচ্ছে যে কিছু খাবার দাবার এটা বাদ দিতে হয়, যেমন বরবটি, সিম ইত্যাদি ইত্যাদি। বরবটি, সিম, বেগুন, কলমি শাক, লাল শাক, এগুলো বাদ দিয়ে চলবেন। আর সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে স্নান আর ভগবানকে আরতি দেওয়া, দীপ দান করা। আমরা ব্রাহ্ম মুহূর্তে একবার প্রদীপ দান করব, আর একবার হচ্ছে সন্ধ্যার একটা প্রদীপ দান করব সন্ধ্যার পরে। তাহলে এই যে প্রদীপটা দান করব, এটা মাটির প্রদীপ হলেই সবচেয়ে ভালো হয়, এবং সেই প্রদীপটা একবারই ব্যবহার করা যাবে। ব্যবহার করে ওটা বাদ দিয়ে আবার পরদিন যখন দেব তখন আবার নতুনটা দেব। 30 দিন আমরা এই ব্রতটা পালন করব। এখন কেউ যদি না পারে, সে সেইভাবে করবে তার সাধ্য অনুযায়ী। তাহলে দামোদর ব্রত কেন হলো এই বিষয়ে আমরা একটু জেনেছি, আরো পরবর্তীতে জানবো। কিন্তু আজকে হলো আমি এখানে আপনাদের দীপদান সম্পর্কে বা দামোদরের কিছু মাহাত্ম্য আমি উপস্থাপন করছি। স্কন্দ পুরাণে বা ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে, হে বিপ্রসম, কার্তিকে অন্ন প্রদান, হোম, জপ ও অপর যা কিছু করা যায় তাই অক্ষয় বলে কীর্তিত হয়। শুধু বৈষ্ণব ভক্তগণ দেখুন, এখানে কি বলছে যে
এটা কিন্তু আমাদের কোনো কথা নয় বা কোনো সাধারণ মানুষের কথা নয়। এটা কি বলছে? স্কন্দ পুরাণে বলছে, ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে যে কার্তিকে অন্ন প্রদান, হোম, জপ, অপর যা কিছু করা যায় তাই অক্ষয় বলে কীর্তিত হয়। আরো লিখিত আছে, হরির উদ্দেশ্যে কার্তিক মাসে যা কিছু দান করা যায়, অর্থাৎ শ্রীহরি ভগবানকে আপনি যা কিছু দান করবেন, বিশেষত যে অন্নদান করা যায় তাই অক্ষয় ফলপ্রদ হয়। অবশ্যই তো ভগবানকে অন্নভোগ দিতে হবে, এবং সেটা দামোদর মাসে ভগবানকে অন্নভোগটা দিলে যে কত পুণ্য হয় এখানে সেটাই বলছে, অক্ষয় ফলপ্রদ হয়। আরো লিখিত আছে, কার্তিক মাসে স্বস্তি কানু অনুষ্ঠান করলে সম্ভবকৃত অগ্নিহোত্র যোগের ফল প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। যে নারী বা রমণী কার্তিক মাসে হরি মন্দিরে মণ্ডল নির্মাণ করেন বা হরি মন্দিরে আলপনা দেন, আর আমি আগেই যেটা বলেছি এটাও হরিভক্তি বিলাসেই বলা আছে যে একটু মুছলেই বা ধুলেই এতটাই পুণ্য হয় যেটা হিসাব করে পারা যায় না। তো বলছে যে মণ্ডল নির্মাণ করেন, তিনি গগনচারিণী কপতির ন্যায় সুরপুরে বিরাজ করেন, তিনি একবারে সুর উপরে চলে যান। কার্তিক মাসে পত্র সেবন করলে চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ দুর্গতি প্রাপ্ত হয় না। কার্তিক মাসে যদি পলাশ পাতায়, আপনারা পলাশ পাতা অনেকেই চিনেন, পলাশ পাতায় যদি আহার করা যায়, তার যত আজন্ম সঞ্চিত যত পাপ আছে সমস্ত পাপ থেকে কি হবে? সে মুক্ত হয়ে যাবে। আরো কি হবে? তার যাবতীয় কামনাও সিদ্ধ হবে, অর্থাৎ তার কামনা বাসনা পূরণ হবে, সর্বতীর্থ ফলও প্রাপ্ত হতে পারে, এবং কদাচ নিরয় দর্শন করতে হয় না, কখনো তাকে নরক দর্শন করতে হয় না। তাহলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, পলাশ পত্র এটা আপনারা ইচ্ছা করলেই জোগাড় করতে পারবেন, এবং সেই পলাশ পত্রে আপনারা প্রসাদ পাবেন। এখানে অনেক অনেক পুণ্যর কথা বলা হয়েছে হরিভক্তি বিলাসী। পলাশের মধ্যম পত্র কিন্তু মাঝখানে যে পাতা আছে সেটা কিন্তু আবার ফেলে দিতে হবে, সেটা ব্যবহার করা যায় না। পলাশের মধ্যে যে পাতাটা সেটা বাদ দিতে হবে, না হলে কি হবে? সে শূদ্রসম হয়ে যাবে। এবং তাকে কি করতে হবে? ইন্দ্রের রাজত্ব পর্যন্ত নরকে অবস্থান করতে হবে। অবশ্যই পলাশ পাতায় আহার করলে বা প্রসাদ পাবেন আপনারা, মাঝখানে যে পাতাটা সেটা বাদ দিয়ে দেবেন। কার্তিক মাসে তিল দান, আপনি যদি তিল দান করেন, তারপরে নদীতে স্নান করেন বা গঙ্গা স্নান বা নদী যদি নাও থাকে আপনারা যে কোনো জলাশয়ে করতে পারেন, আর তা না হলে আপনারা স্নানাগারে এই গঙ্গা বলে স্নান করলেও সেই সমতুল্য পূর্ণ হয়ে যায়। সৎকথা শ্রবণ, সাধুগণের পরিচর্যা, অবশ্যই আমরা যে সাধু বৈষ্ণব আছে এদের সেবা করার চেষ্টা করব। এবং ব্রহ্মপত্রে বা পলাশ পত্রে আহার, এই সমস্ত মুখ্যপদ বলিয়া কথিত আছে। অবশ্যই আমরা পলাশ পাতায় আহার করার চেষ্টা করব। হে বিপ্রসত্তম, কার্তিক মাসে অরুণোদয় পর্যন্ত শ্রীহরির সম্মুখে জাগরণ করিলে গো সহস্র ফল প্রাপ্ত হওয়া যায়। 1000 গাভী দান করলে যে ফল হয়, এই কার্তিক মাসে যদি রাত্রি জাগরণ করা হয়, বলছে অরুণ উদয় বা সূর্য উদয় পর্যন্ত যদি সে রাত্রি জাগরণ করে, তাহলে কি হবে? 1000 গাভী দানের ফল সে পাবে। হে মহর্ষে, কার্তিকের শেষ প্রহরে হরির সমীপে জাগরণ করিলে হরিপদ করগত হয়। কার্তিকের শেষ প্রান্তে, অর্থাৎ ওই সেই ব্রাহ্ম মুহূর্তের কথা বলা হয়েছে, ব্রাহ্ম মুহূর্তে যদি জাগরণ করে আপনি স্নান করে তিলক সেবা করে ভগবানকে জাগাবেন হরি নাম কীর্তনের মাধ্যমে, তারপরে ভগবানকে প্রদীপ দান করবেন এবং আরতি করবেন, তাহলে কি হবে? তাহলে হরিপদ অর্থাৎ ভগবানের শ্রীচরণ আপনি সহজেই পাবেন এবং চরণে সেবা করার ভক্তি পাবেন। হে দ্বিজ, সাধুগণের শুশ্রূষা, গোগ্রাস, হরিকথা শ্রবণাদি, হরিপূজা ও শেষ দামে জাগরণ কলিকালে, কার্তিক মাসে এই সমস্ত দুষ্প্রাপ্য। বলছে কলিকালে এই সমস্ত আসলে খুবই কঠিন ব্যাপার, কেউ এটা করতে চায় না বা করতে পারে না, শারীরিক দিক থেকে সেটা সম্ভব হয় না, কিন্তু তারপরও যিনি এটা করবেন তিনি কি করবেন? তিনি ভগবানকে সহজেই পেয়ে যাবেন বা সেই চরণ সেবার সুযোগটা পাবেন। তারপরে কি বলছে? যে জলদান তো করবেনই, জলদান করলে পুণ্য হয়, কার্তিক মাসে কার্তিক ব্রত দ্বারা তাহা প্রাপ্ত হতে পারে।
বলছে আপনি ভগবানের যে সেবা করতে চান, সেটা ওই যে প্রথমে যেটা বলেছি, ভগবান বলেছেন যে আমি মুক্তিও দিয়ে দিই কিন্তু ভক্তি দেই না, কিন্তু দামোদর ব্রত বা কার্তিক ব্রত কেউ যদি করে তাহলে আমি তাকে সহজেই কি করি, সেই ভক্তিটা দিয়ে দিই। আর যখন আমি ভক্তিটা দিয়ে দেই তখন সে কি করে, অতি সহজেই ভগবানের চরণ সেবার সুযোগ পেয়ে যায়। রবিবারে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহত্যা নামক হ্রদে স্নান করলে যে ফল হয়, যে পুণ্য ফল হয়, কার্তিক মাসে একদিনেই তা হয়ে যায়। কার্তিক ব্রত কত মাহাত্ম্যপূর্ণ, বলছি একদিনেই সেটা পেয়ে যাবে। হে তাপস শ্রেষ্ঠ, হরিপ্রিয় কার্তিকে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন জলাদি যাহা কিছু দান করা যায় তৎসমস্তই অক্ষয় হয়ে থাকে। আপনি পিতৃগণের উদ্দেশ্যেও জল তর্পণ করতে পারেন, অন্ন প্রদান করতে পারেন, অন্ন জল প্রদান করতে পারেন। আরো লিখিত আছে, হে কলিপ্রিয় দেবর্ষি, সঙ্গীত শাস্ত্র চর্চা দ্বারা কার্তিক মাস অতিবাহন করলে তার আর পুনর্জন্ম করতে হয় না। সঙ্গীত শাস্ত্র অর্থাৎ আপনি কীর্তনাদি যাই কিছু করবেন সেটাই ভগবান অতি সহজে গ্রহণ করবে এবং তার আর পুনর্জন্ম হবে না। আরো লিখিত আছে, যিনি কার্তিক মাসে হরি মন্দির প্রদক্ষিণ করেন, পরিক্রমা, আমরা যে হরি মন্দির ঘুরি আর কি, প্রদক্ষিণ করি, সেটা বলছে প্রদক্ষিণ করলে পদে পদে তার অশ্বমেধ যোগ্য ফল লাভ হয়ে থাকে। প্রতি পদে আপনি যে পরিক্রম করবেন সেটা প্রতি পা ফেলতে, চরণ ফেলতে, অর্থাৎ কি বলছে, পদে পদে প্রত্যেক পা ফেলার সঙ্গে সঙ্গে কি হবে, অশ্বমেধ যোগ্য ফল লাভ হবে। কার্তিক মাসে ভগবানের সম্মুখে ভক্তি সহকারে নৃত্য গীত বাদ্য করলে অক্ষয় পদ গতি হয়। এখন নৃত্য, আরতির সময় বৈষ্ণব ভক্তগণ নৃত্য করেন, কীর্তন করেন, তাহলে কি হবে, যে অক্ষয় পদও তিনি লাভ করতে পারবেন। কার্তিক মাসে যিনি হরির সহস্র নাম স্তোত্র ও গজেন্দ্র মুক্তি অধ্যয়ন করেন, গজেন্দ্র মুক্তি বা দামোদর দামবন্ধন লীলা, এগুলো যিনি শ্রবণ করেন অথবা পাঠ করেন তাহলে তার কি হয়, তার অক্ষয় গতি হয়, অক্ষয় পদে গতি হয়। কার্তিক মাসে যিনি হরির সহস্র নাম স্তোত্র গজেন্দ্র মুক্তি অধ্যয়ন করেন তাকে সংসারে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ পুনর্জন্ম হয় না। হে দেবর্ষি, কার্তিক মাসের শেষ জামে হরি স্তুতি, শেষ জামে জামিনী অর্থাৎ রাত্রে বারবার করে বলা হচ্ছে। ব্রাহ্ম মুহূর্তে দেখুন যে কত মাহাত্ম্য, ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই জাগতে হবে এবং কি করতে হবে, সেই ভগবানের স্তুতি করতে হবে। হরি গুণগান করলে পিতৃগণ সহ সেতুদ্বীপে বাস করতে পারে। শুধু আপনি নিজে উদ্ধার হবেন তাই নয়, পিতৃগণও কি হবে, উদ্ধার হয়ে যাবে। হে দ্বিজশ্রেষ্ঠ, কার্তিক মাসে হরিকে জব নৈবেদ্য দান করলে সেই নৈবেদ্য যতগুলো জব থাকে তত যুগ সুরপুরে বাস হয়। আপনি ভগবানকে জব দান করতে পারেন। দান করা অর্থাৎ ভগবানের সেবায় লাগানো। হে তাপস প্রবর, যিনি কার্তিক মাসে হরির সম্মুখে কর্পূর সংযুক্ত অগুরু দগ্ধ করেন, কর্পূর এবং অগুরু দিয়ে যিনি ভগবানকে কি করেন, আরতি করেন, তার কি হয়, যুগান্তে তাকে আর পুনরায় সংসারে দেহ ধারণ করতে হয় না। আরো লিখিত আছে, যাহারা কার্তিক মাসে ভক্তিমান ও নিয়মবান হয়ে হরিকথা শ্রবণ করে, ভক্তিমান এবং নিয়মবান, একটা নিষ্ঠা আছে, একটা নিয়ম আছে, একটা বিধি আছে। আমরা ভাগবত শ্রবণ করব, গীতা পাঠ করব, এ কথা বলা হয়, সহজে কেউ করতে চায় না বলে, হ্যাঁ আপনি যে অবস্থায় আছেন করতে পারেন, সমস্যা নাই, কিন্তু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্বয়ং ভগবান, ভাগবত গ্রন্থ স্বয়ং ভগবান। তাহলে এই ভগবানের নিকট আমি যখন আসবো তখন অবশ্যই আমাকে কি করতে হবে, আচারের সহিত আসতে হবে, আমাকে আচার পালন করতে হবে, সুচিতার সহিত আসতে হবে এবং কি করতে হবে, আহারকেও শুদ্ধ করতে হবে। অবশ্যই আমার আহার বিহারকে শুদ্ধ করে তবে এই সেটাই বলছে, ভক্তিমান ও নিয়মবান হয়ে হরিকথা শ্রবণ করেন, সেই কথা শ্লোকার্ধ বা পাদমাত্র হইল, যদি সেটা অর্ধ শ্লোক হয় বা একটা শব্দ হয়, তার এতটাই পূর্ণ ফল সে পাবে যে শত গোদানের ফল প্রাপ্ত হয়, শত গোদানের ফল প্রাপ্ত হয়। হে মহর্ষি, সর্বধর্ম বিসর্জন পূর্বক কার্তিক মাসে হরির সম্মুখে পুণ্য স্বরূপ শাস্ত্রকথা শ্রবণ করিবে। বলছে যে আমি কি ওখানে ভাগবত হচ্ছে, যাব, কি করে যাব, আমার এই একটা কাজ আছে,
এই একটা কর্ম আমার করতে হবে, বলছে এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। সমস্ত ধর্ম আপনারা আর যা কোনো ধর্ম আছে সমস্তটা ত্যাগ করে আপনি একটু নিয়মবান হয়ে ভগবানের কথা, শাস্ত্র কথা শ্রবণ করবেন। হে ঋষি শার্দুল, কল্যাণ বুদ্ধিতে বা লোভ বুদ্ধিতে যে কোনো রূপে হোক কার্তিক মাসে হরিকথা কীর্তন করলে শতকুল পরিত্রাণ হয়ে যায়। বলছে লোভ করে, অনেকে আছে একটু লোভ করে কি, যে যাই আমি ওখানে আজকে ভাগবত পাঠ হবে, তারপরে প্রসাদ দিবে, তা আমি এখানে প্রসাদ সেবা করে কি করব, বাড়িতে নিয়ে যাব, আমার আর রান্না করতে হবে না। দেখুন এখানে তার একটা অন্য চিন্তা ভাবনা আছে, কিন্তু তারপরেও সে যদি ভাগবত কথা শ্রবণ করে সেখানেও সে ফল পাবে। সেটাই বলছে যে কল্যাণ বুদ্ধিতে হোক বা লোভ বুদ্ধিতে হোক, যে কোনো রূপে হোক না কেন, কার্তিক মাসে হরিকথা কীর্তন করলে বা শ্রবণ করলে তার কি হবে, শতকুল পরিত্রাণ হয়ে যায়। যিনি প্রত্যহ শাস্ত্র চর্চার দ্বারা কার্তিক মাস অতিবাহিত করেন, অর্থাৎ প্রতিদিন কার্তিক মাসে প্রতিদিন আপনি কি করবেন, একটু শাস্ত্র চর্চা করবেন। আর এখন তো অনেক সুবিধা, আপনি চর্চা করতে পারছেন না তো কি কাজ করছেন, এই ইউটিউব চ্যানেল ছেড়ে দিলেই আপনি সুন্দর শুনতে পাবেন, এই ভাগবত কথা শ্রবণ করবেন আর কাজ করবেন, তাতেই আপনার অনেক পুণ্য হবে। অনেকে আবার জানতে চায় যে আমরা যখন ইউটিউবে ভাগবত কথা শ্রবণ করব তখন কি আমাদের বিধি মেনে শ্রবণ করতে হবে? অবশ্যই। আপনি যদি বিধি মেনে শ্রবণ করেন, ভক্তিতে কি না হয়, আপনি যদি ভক্তি ভরে শ্রবণ করেন, আপনি মানুষে চিন্তা করবেন যে আমি এখানে ইউটিউবে শুনছি না, আমি চ্যানেলে শুনছি না, আমি সম্মুখে শুনছি। আপনি যদি এমন কল্পনায় চলে আসতে পারেন ভক্তির দ্বারা, তাহলে আপনি পূর্ণ ফল পেয়ে যাবেন, একেবারে পূর্ণ ফল। যে সামনে বসে পাঠ শ্রবণ করলে যে ফল, আপনি সেই ফলই পেয়ে যাবেন। এই যে ইউটিউবে ভাগবত শ্রবণ করে কত মানুষ যে বৈষ্ণবে পরিণত হয়েছে সেটা কিন্তু হিসাবের বাইরে। অনেক 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 উপকার হয় এতে। এই জন্য এটা কিন্তু একেবারে ফেলনা নয় যে আমি ইউটিউবে শুনছি এটা হচ্ছে একটা কাগজের ফুল, আর সামনে শুনছি এটা হচ্ছে গাছের জীবন্ত ফুল নয়। ভক্তিতেই সবকিছু হয়। যেমন ভগবান বলেছিলেন অর্জুনকে, অষ্টম অধ্যায়ের একেবারে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের একেবারে শেষের শ্লোকটা, বেদেষু যজ্ঞেষু তপঃচু চায়েব দানেষু পুণ্য ফলম প্রদিষ্টম অত্যতে সর্বমিদং বিদিত্বা যোগী পরমে স্থানমুপৈতি চাদম। বেদ পাঠ, যজ্ঞ, পূজা আদি তীর্থ যত ফল হয়, হে অর্জুন ভক্তি যোগ অবলম্বন করলে তুমি সেই ফল পাবে। অতএব হে অর্জুন তুমি ভক্তি যোগ অবলম্বন করো। দেখেছেন, স্বয়ং ভগবান কথা বলেছেন যে যিনি ভক্তি যোগ অবলম্বন করবেন তিনি সমুদয় ফল পাবেন। এই জন্য আপনারা ভক্তি সহকারে এই ইউটিউবে ভাগবত কথা শ্রবণ করবেন প্রতিদিন, তাহলে আপনি সেই পুণ্যফল পেয়ে যাবেন। যিনি প্রত্যহ শাস্ত্রচর্চা দ্বারা কার্তিক মাস অতিবাহিত করেন তিনি নিখিল পাতক ভস্মীভূত করে কি করে, যজ্ঞাযুত ফল লাভ করে থাকেন। যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই ফল তিনি পাবেন। আরো কি বলা হচ্ছে যে কার্তিক মাসে হরি যে রূপ প্রীতি লাভ করেন, গো গজাদি, গো অর্থাৎ গাভীর কথা বলা হয়েছে, গরু, গজাদি হাতি দান যোগাতি দ্বারাও সেরূপ প্রীতি প্রাপ্ত হন। দেখেছেন তো, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করলে এবং এই নিয়মগুলো পালন করলে ভগবান কত খুশি হন সে কথাই শাস্ত্রে বারবার করে বলা হচ্ছে। হে ঋষি শার্দুল, যিনি কার্তিক মাসে হরিকথা শ্রবণ করেন তাকে শতকোটি জন্মেও দুর্গতি প্রাপ্ত হতে হয় না। কি বলছে, যে যিনি কার্তিক মাসে হরিকথা শ্রবণ করেন, ভগবানের গুণ মাহাত্ম্য যিনি শ্রবণ করেন, তাকে কি করতে হয় না, শতকোটি জন্মে তাকে দুর্গতি ভোগ করতে হয় না। হে ঋষি, সযত্ন হইয়া কার্তিক মাসে প্রত্যহ ভাগবত শ্লোক অধ্যয়ন করিলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হওয়া যায়। বলছে কি যে 18 খানা পুরাণ আছে আমাদের প্রধান পুরাণ, তো বলছে 18 খানা পুরাণ পাঠ করে যে পুণ্য ফল হয়, সযত্ন হয়ে যত্ন সহকারে ভক্তি সহকারে কার্তিক মাসে যদি কেউ প্রত্যহ ভাগবত শ্লোক অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, তার কি হয়, তার 18 খানা পুরাণের যে পুণ্য ফল সেটা তিনি পান।
আরো আছে কি, ইষ্টা পুতাতি নিখিল ধর্ম বিসর্জন পূর্বক কার্তিক মাসে মহতি ভক্তি সহকারে বৈষ্ণবগণ সহ অবস্থিতি করিতে হয়। অবশ্যই বৈষ্ণব সঙ্গ করার চেষ্টা করবেন। বৈষ্ণব সঙ্গ করলে কি হবে, যে আপনি আর কোনো ধর্ম করতে পারছেন না, কোনো পুজো করতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না, কোনো সমস্যা নাই, আপনি এতটাই ভালো থাকতে পারবেন। পদ্মপুরাণে পূর্বোক্ত স্থলেই যে লেখা আছে যে যিনি কার্তিক মাসে মানে ভূমি শয্যায় শায়িত থাকেন, ভূমিতে শয়ন করার কথা বলা হয়েছে। খাট পালঙ্ক চৌকিতে যদি শয়ন না করেন তাহলে সেটা অতীব পুণ্য ফল হয়। ব্রহ্মচর্যবান বা হবিষ্যভোজী হইয়া পলাশ পত্রে আহার পূর্বক শ্রীহরির পূজা করেন। কি বলছে, ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মচারীরা যেভাবে বিষয় আশয় ত্যাগ করে ভগবানের ধ্যান আরাধনা চর্চা করছেন, এরকম যদি করে এবং হবিষ্যান্ন যিনি ভোজন করেন, হবিষ্যান্ন কি, আতপ চাল, আতপ চাল দিয়ে আপনি কি করবেন, ওই একটু ডাল বা সবজি আপনি যেটা দেবেন, একটু ঘি, সন্দক লবণ ইত্যাদি দিয়ে একবারেই এক হাঁড়িতে রান্না করে কি করবেন, সেটা ভগবানকে নিবেদন করার পরে ওই প্রসাদটা যদি আপনি পলাশ পাত্রে আহার করেন তাহলে কি হবে, তার নিখিল পাপ ধ্বংস হয় এবং তিনি হরি সদৃশ ভজন আনন্দে নিবৃত্ত হইয়া বৈকুণ্ঠ ধামে হরি সমীপে আনন্দ ভোগ করেন। জয় জয় শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। কি বলছে দেখেছেন, একেবারে বৈকুণ্ঠ ধামে হরি সমীপেও শ্রী হরির নিকটে তিনি আনন্দ ভোগ করতে পারবেন। আরো লিখিত আছে যে কার্তিক মাসে প্রাত স্নায়ী জিতেন্দ্রিয় জপনিষ্ঠ ভবিষ্যভোজী হইয়া থাকলে সমস্ত পাপ ধ্বংস হয়। বারবার করে কিন্তু প্রাত স্নানের কথা বলা হচ্ছে। প্রাত স্নান অবশ্যই করতে হবে এবং জিতেন্দ্রিয় বলছে সমস্ত ইন্দ্রিয়কে কি করতে হবে, জয় করতে হবে। জয় করে তারপরে সেই ভগবানকে সেবা দিতে হবে। আর বারবার করে পলাশ পাত্রে আহার করার কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতিরা পলাশপত্রের মধ্যপত্র ত্যাগ করিবে, সেটা আগে বলা হয়েছে যে মাঝে যে পাতাটা আছে সেটা বাদ দিতে হবে। যিনি কার্তিক মাসে হরিপ্রিয় খণ্ড ও সংগৃহীত পায়স নৈবেদ্য হরিকে নিবেদন পূর্বক সেবন করেন তিনি দিনে দিনে যোগ্য ফল প্রাপ্ত হন। পায়স রান্না করে বা মিষ্টান্ন যেটাকে বলা হয়েছে, এটাকে রান্না করে ভগবানকে নিবেদন করে যদি সেই প্রসাদটা পাওয়া যায় তাহলে ভগবান অতীব খুশি হন এবং যোগ্য ফল তিনি পেয়ে যান। স্কন্দ পুরাণে কি বলেছে, কৃষ্ণ সত্যভামা সংবাদে লিখিত আছে যে কার্তিক মাসে স্নান, জাগরণ, দীপদান ও তুলসী কানন রক্ষা এই সকল কার্য করিলে মানব হরি স্বরূপ লাভ করে। আমাদের কি করতে হবে, জাগরণ সেটা আগে বলেছি, দীপদান এটাও আগে বলেছি, আর তুলসী দেবীকে অর্থাৎ বৃন্দা দেবীকে সেবা করতে হবে। অবশ্যই ওনার পরিচর্যা করতে হবে, ওনাকে স্নান করাতে হবে, তারপরে কি করতে হবে, সেখানেও তুলসী তলায় বা বৃন্দাজিকে দীপদান করতে হবে, আরতি করতে হবে, পরিক্রম করতে হবে। পারলে অবশ্যই প্রতিদিনই তুলসী আরতি এবং পরিক্রম করবেন। এছাড়াও বলছে কি যে শুধু যে দামোদর মাসে করতে হবে তাই না, আজীবন যদি সে এরকম নিয়ম রক্ষা করতে পারে সেটা আরো ভালো। কিন্তু কেউ যদি আজীবনে এইরূপ নিয়ম রক্ষা করিবার কথা দূরে থাক, যারা কার্তিক মাসে দিনত্রয় মাত্র এই নিয়ম রক্ষা করে তাহারা সুরগণ বন্দনীয় হন। বলছেন যে তিল মাত্র, কার্তিক মাসে যদি তিল মাত্র ভগবানের সেবা করতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে স্বর্গের দেবতারাও তাকে কি করবে, বন্দনা করবে। আর কি আছে বলছে, অনন্তর কার্তিক ব্রতের অঙ্গসমূহ উক্ত পুরাণে লিখিত আছে। হরির উদ্দেশ্যে জাগরণ, প্রাত স্নান, তুলসী সেবা, উদযাপন, দীপার্পণ এই সমস্ত কার্তিক মাসে অবশ্যই কর্তব্য। ব্রতীজন কার্তিক মাসে এই 5টি ব্রত সম্পাদন করলে ভুক্তি মুক্তি ফল লাভ করতে পারেন। 5টির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, হরির উদ্দেশ্যে জাগরণ, প্রাত স্নান, তুলসী সেবা, উদযাপন ও দীপ অর্পণ, এই 5টা কাজের কথা বলা হয়েছে। হরির উদ্দেশ্যে কি করতে হবে, জাগরণ করতে হবে, প্রাত স্নান করতে হবে,
তুলসী সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে এবং ভগবানকে দীপ দান করতে হবে। হরি মন্দিরে, শিব মন্দিরে, অশ্বত্থমূলে অথবা তুলসী কাননে হরি জাগরণ করবে। কোথায় কোথায় জাগরণ করতে হবে সেটা শাস্ত্রে বলছে। আপন্ন হইয়া স্নানার্থ জল প্রাপ্ত না হইলে কিংবা ব্যাধিগ্রস্ত থাকিলে হরিনাম দ্বারা অপমার্জন করিবে, মানে জলটাকে স্পর্শ করার কথা বলছে। ব্রতস্থ হইয়া উদযাপন করিতে অক্ষম হইলে ব্রত সম্পূর্ণার্ধ শক্তানুসারে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। এই ব্রত উদযাপন করে আবার কি করতে হবে? ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। কার্তিক মাসে দীপদানে যদি কেউ অক্ষম হয় তাহলে অন্নদত্ত দীপ উদ্দীপিত করিয়া দিবে কিংবা সযত্নে সুমিরাদি হইতে সেই দীপসমূহ রক্ষা বিধান করিবে। বলছে যদি আপনি কার্তিক মাসে ভগবানকে দীপদান নাও করতে পারেন, অন্য একজন দীপ দিয়েছে, সেই দীপটাকে আপনি যদি ওই যে সলিতা থাকে যে ধরিয়ে দেওয়া হয়, ওটাকে যদি আপনি উদ্দীপিত করেন, একটু তুলে দেন বা সুন্দর করে যাতে জ্বলে বা বাতাস এসে যাতে নিভে না যায়, আপনি যদি সেইভাবে রক্ষা করেন তাহলে কি হবে? একটি দীপ দান করলে যে ফল আপনি পাবেন, ভগবান খুশি হয়ে যে ফল আপনাকে দেবেন, সেই একই ফল আপনাকে দেবেন। অন্যের দ্বারা প্রদীপ দেওয়া সেই প্রদীপটাকে যদি আপনি উদ্দীপিত করে দেন তাহলে আপনি সমূহ কি করবেন? পূর্ণ ফল পাবেন। আর তারও অভাব হলে তুলসী, বৈষ্ণব ও দ্বিজাতির অর্চনা করবেন। সেটাও যদি না পারেন তাহলে কি করবেন? অবশ্যই তুলসী সেবা করবেন, বৈষ্ণবের সেবা করবেন এবং শুদ্ধ ভক্তদের আপনি সেবা করবেন। যদি এগুলোরও অভাব হয় তবে ব্রত সম্পূর্ণার্থ দ্বিযোগ অশ্বদ বটতরুর সেবা করিবেন। কি বলছি? দ্বিজগণ পণ্ডিতগণের সেবা করতে পারেন, গো অর্থাৎ গাভী বা গরু এদের সেবা করতে পারেন, অশ্বত্থ বা বট তরুর ও সেবা করতে পারেন, তাতেও আপনি ফল পাবেন। এবার হচ্ছে কি বলছে যে অনন্ত দীপদান মাহাত্ম্য। আমি যে দীপদান করব, এই দীপদানের কি ফল সেটা এখন এখানে আলোচিত হবে। স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে, যিনি কোটি সহস্র পাতকে পাতকী হইয়াও কার্তিক মাসে হরি মন্দিরে নিমেষার্ধের জন্য অর্থাৎ অল্প একটুখানের জন্য দীপ দান করেন, তিনি নিখিল পাতক হইতে উত্তীর্ণ হন। দেখেছেন কত সুন্দর কথা বলেছে এখানে। স্কন্দ পুরাণে বলেছে ব্রহ্মনারদ সংবাদে যে যিনি কোটি সহস্র পাতকে পাতকী, কোটি কোটি পাপ তিনি করেছেন, তিনি এই পাপী ব্যক্তিও যদি কার্তিক মাসে হরি মন্দিরে ক্ষণকালের জন্য ভগবানকে দীপদান করেন তাহলে তিনি কি হবেন? নিখিল পাপ থেকে নিস্তার পাবেন। আরো লিখিত আছে, হে দ্বিজোত্তম, কার্তিক মাসে হরিপ্রিয় দীপদানের মাহাত্ম্য কি এবার তুমি সেটা শোনো, যে এই দীপদানে কত ফল। এই মাস অর্থাৎ দামোদর মাসে হরি মন্দিরে দীপদান করলে আর ধরাধামে তার পুনরায় গমন করতে হয় না। সূর্যগ্রহণ কালে কুরুক্ষেত্রে এবং চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করিলে যে পুণ্য হয়, মানে এসব জায়গায় আপনি দান করলে যে পুণ্য ফল আপনি পাবেন, কার্তিক মাসে শুধুমাত্র দীপ দান করলে ভগবানের উদ্দেশ্যে আপনি তার থেকেও কোটি গুণ পুণ্য অর্জন করতে পারবেন। দেখুন আর একবার বলছি, এই মাসে হরি মন্দিরে দীপদান করলে আর ধরাধামে তার পুনরাগমন করতে হয় না। সূর্যগ্রহণ কালে কুরুক্ষেত্রে এবং চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান করলে যে পুণ্য ফল হয়, কার্তিক মাসে দীপ দান করলে তার সেই পুণ্য অর্জন হয়। যারা ঘিয়ের প্রদীপ দেন, বলছে ঘৃত দ্বীপ বা তিল তৈলের দ্বীপ হরি মন্দিরে প্রজ্বলিত হয়, হে ঋষি শার্দুল, সেই ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করিবার আবশ্যক কি? বলছে অশ্বমেধ যজ্ঞ করতে হবে না, যদি সে ঘৃত সহ অথবা তিল তেল সহ দীপ প্রজ্বলিত করে হরি মন্দিরে দান করবেন। কার্তিক মাসে হরিকে দীপ দান করলে মন্ত্র বর্জিত ও শৌচ বর্জিত কর্ম সম্পূর্ণ হয়। দেখেছেন কত সুন্দর কথা বলেছে, যে ভগবানকে যদি দামোদর মাসে প্রদীপ দান করে, তা সে যদি সূচি নাও থাকে, সে যদি কোনো মন্ত্র নাও জানে, তাও ভগবান তাকে কি করবেন? পূর্ণ ফল দান করবেন। যিনি কার্তিক মাসে হরির সম্মুখে দীপ দান করেন, নিখিল তীর্থ স্নান নিখিল যজ্ঞ তৎকর্তৃক সম্পাদিত হইয়াছে জানিবে। বলছে যে নিখিল যজ্ঞ করুক, সে তীর্থ স্নান করুক, করে যে ফল সে পাবে সেটা শুধুমাত্র ভগবানের সামনে একটি দীপ দান করলেই পাবে।
কার্তিক মাসে হরির সম্মুখে দীপ প্রজ্বলিত করিয়া দেয় না কোনো ব্যক্তি, যদি যে পর্যন্ত দেয় না বা দেওয়া না যায়, তৎকালীনই পুণ্য সমূহ স্বর্গমর্ত পাতালে গর্জন করিতে থাকে। দিতেই হয়, বলছে স্বর্গমর্ত পাতাল তার বিরুদ্ধে গর্জন করতে থাকে যে কোনোদিন ভগবানের সামনে কি করেনি, একটা প্রদীপ দান করেনি। হে ব্রাহ্মণ, পুরাকাল হইতে পিতৃগণ এই গাথা গান করিয়া থাকেন যে যদি আমাদের বংশে ভূমণ্ডলে এরূপ সন্ততি জন্মে যে কার্তিক মাসে দীপ দান দ্বারা হরির প্রীতি সমুৎপাদন করে। কি বলছেন, যে পিতৃগণ পিতৃগণ বা পূর্বপুরুষগণ এনারাও কিন্তু কি করেন, সবসময় কামনা করেন যে আমাদের বংশে এমনও সন্তান সন্ততি জন্মুক যারা জন্ম নিয়ে কি করবে, একজন ভক্তে পরিণত হবে এবং ভগবানকে দীপ দান করবে। দীপ দান করার ফলে যে পুণ্য ফল অর্জন হবে সে তো পিতৃপুরুষগণ পাবেন এবং তারা মোক্ষধামে যাবেন। সেজন্যই তারা ভগবানের কাছে এই প্রার্থনাটা করেন যে বংশে একটা ভক্ত জন্ম নিক। শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের জন্য আপনারা আরেকটা কি করতে পারেন, এটা হরিভক্তি বিলাসে বলছে যে অনন্তর শিখরী দ্বীপ মাহাত্ম্য কথিত হইতেছে। শিখরী দ্বীপ কি, স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে, তাপস প্রভার হরিনিকেতনের উপরই স্থিত কুম্ভের উপর, কুম্ভ মানে কলস, কলসির উপরে দ্বীপ যদি দেওয়া হয় ভগবানের উদ্দেশ্যে, যত দিক আলোকিত করে ততই পাতক রাশি দ্রবীভূত হইয়া যায়। দ্বিজাতি করের আসমুদ্র বসুমতী দান করিলে, বলছে কি সমগ্র ব্রহ্মাণ্ড দান করলেও যে পুণ্য ফল হয় না, তা জনার্দনের নিকট শিখরী দ্বীপ জনিত যদি শিখরী দ্বীপ দান করা হয় তাহলে সেই ফল লাভ হয়। কোটি সংখ্যক সবাচ্চা পায়সিনী ধেনু দান করিলে, বলছে যে গাভী, দুগ্ধবতী গাভী দান করলে কোটি কোটি, বলছে কোটি সংখ্যক গাভী দান করলে যে ফল হয় না, মানে এই শিখরী দ্বীপ দান করলে তার 16 ভাগের 1 ভাগও কোটি গুণ গাভী দান করলে সেই ফল হয় না। তাহলে কত মাহাত্ম্য, বলছে কোটি সংখ্যক সবাচ্চা পায়সিনী ধেনু দান করলে যে ফল হয় তা হরি শিখরী দ্বীপ দান জনিত ফলের 16 ভাগের 1 ভাগের সদৃশ নয়। হে মহর্ষি, বৈষ্ণবগণকে সর্বস্ব অর্পণ করিলে যে ফল হয় তাহা কেশবের শিখরী দ্বীপ দান করলে সেই পূর্ণ ফল, বলছে 16 অংশের 1 ভাগ হয় না। যদি আপনি এত বৈষ্ণব সেবা করার পরেও যে পূর্ণ ফল হবে না, সেটা আপনার এই শিখরী দ্বীপ ভগবানের নিকট প্রজ্বলিত করলে, অর্থাৎ কুম্ভের উপরে, কলসির উপরে ভগবানের উদ্দেশ্যে একটি দ্বীপ জ্বালিয়ে দিলে, বলছে সে চতুর্দিকে যেভাবে আলোক দান করবে সেভাবে আপনার যত পাতক রাশি আছে সমস্ত নির্মূল হয়ে আপনার কি হবে, পুণ্য ফল হবে। আসলে হচ্ছে দামোদর মাসে তো মাহাত্ম্য বলে শেষ করা যায় না। তাই এরপরে বলছে কি যে কার্তিক মাসে যদি আপনারা দীপমালা অর্পণ করেন ভগবানকে, দীপমালা মালার মতো করে সাজিয়ে দীপ দিতে হবে। স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সম্পদে লিখিত আছে, বিষ্ণু মন্দিরের মধ্যে ও বহির্দেশে দীপমালা রচনা করিলে হরি সারূপ্য লাভ হয়। বিষ্ণু মন্দিরের ভিতরেও আপনি দিতে পারেন, আবার বাহিরেও সুন্দর করে আপনি মালার আকারে দীপ দান করতে পারেন। হরি মন্দিরে দীপমালা রচনা করলে সেই রচকের কুল 100 লক্ষ পুরুষকেও নারকী হতে হয় না। 100 লক্ষ পুরুষগণ কি হবেন না, নরকগামী হবেন না। যিনি হরি মন্দিরে দীপমালা রচনা করেন, যিনি হরি বিমানে অভ্যন্তরে ও বহির্ভাগে দীপমালা প্রদান করেন, হরি মন্দিরের আপনি ভিতরে এবং বাইরে যদি দীপমালা রচনা করেন, অর্থাৎ সুন্দর করে সাজিয়ে দেন, তিনি সেই দীপ আলোকিত পথে হরির পরম পদে গমন করিয়া থাকেন। সেই দীপের আলোতেই আপনি কি করবেন, ভগবত ধামে চলে যেতে পারবেন। ভবিষ্য পুরাণে লিখিত আছে, যিনি কার্তিক মাসে বিশেষত হরির উত্থান সময়ে, উত্থান একাদশীর কথা বলা হয়েছে, উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশী দিনে মনোহর দীপোক্তি রচনা করেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা কবে এই দীপমালাটা রচনা করতে পারি। বলছে উত্থান একাদশী বা দ্বাদশীর দিনে যদি এমন সুন্দর করে দীপমালা রচনা করেন, তাহলে তিনি কি হবে, প্রভাবশালী হইয়া তেজ দ্বারা সমস্ত প্রদীপিত করত, তেজ পুঞ্জবান বিমানে অধিষ্ঠিত হইয়া নিজ কান্তি সমূহ দ্বারা জগৎ সমুদ্ভাসিত করেন।
জগৎকে তিনি আলোকিত করতে পারেন, সেই ব্যক্তি ঘৃত যোগে যত সংখ্যক দ্বীপ প্রজ্বলিত করেন। শুধু বৈষ্ণব ভক্তগণ, আপনি ঘি যদি নাই বা পান, তাহলে তিলের তেল দিয়েও দিতে পারবেন। দ্বীপ সংখ্যানুসারে তত সহস্র বর্ষ হরিধামে বিহার করতে পারবেন। যত সংখ্যক দ্বীপ আপনি দেবেন ভগবানের মন্দিরে মালা আকারে সাজিয়ে, তত হাজার বছর হরিধামে বাস করতে পারবেন। এবার আকাশ প্রদীপ সম্পর্কে বলা হচ্ছে। অনন্তর আকাশ প্রদীপ মাহাত্ম্য। পদ্মপুরাণে পূর্বোক্ত স্থানেই লিখিত আছে, কার্তিক মাসে গগন তলে অর্থাৎ আকাশে উঁচু করে দিতে হবে, একেবারে উপরে উচ্চভাবে দ্বীপ দিলে স্বীয় নিখিল কুল পরিত্রাণ পূর্বক হরিধাম প্রাপ্ত হয়। বলছে নিখিল কুল, আপনার সমস্ত কুল কি হবে? হরিধাম প্রাপ্ত হবে। কার্তিক মাসে হরির উদ্দেশ্যে গগন পটে অথবা সলিল মধ্যে, অনেকে আছে জলেও দেয়, গঙ্গা জলে, আমি দেই, গঙ্গা জলে দীপদান করি। একটি সুন্দর মাটির পাত্রে, বড় একটা প্রদীপ, বেশ বড় করে একটা সলিতা দিয়ে ধরিয়ে আমি সলিল মাঝে দিয়েছি বেশ কয়েক বছর। এবং যখন এই প্রদীপটা ছেড়ে দেই নদীর জলে, একেবারে তীর বেগে স্রোতে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়, দেখতেও অনেক ভালো লাগে। এটা শাস্ত্রে বর্ণিত আছে যে এই দ্বীপগুলো দিলে কি হয়, ভগবান তো খুশি হনই, আর আপনাদের পূর্বপুরুষের যে আত্মাগুলো, এরা কিন্তু নিচে নেমে আসে। এরাও এই আশায় আসে যে আমার উত্তরসূরি এরা কি ভগবানের জন্য কোনো কাজ করছে কিনা, এবং সেই আলোতে আমাদের আরেকটু ঊর্ধ্বগতি হয় কিনা, এবং সেই আলোতে দেখা যায় কি ওই পিতৃপুরুষগণের আত্মাগুলো আবার কি কোথায় ফিরে যেতে পারে, সেই ঊর্ধ্বলোকে যেতে পারে। যে লোকেই তিনি থাকুক না কেন, সেখান থেকে তিনি আবার ঊর্ধ্বলোকে যেতে পারে। আমি কয়েক বছরই দিয়েছি, এবং আমার সঙ্গে যেসব আরো বৈষ্ণবীরা আছে বা অনেকেই যাই, আমরা ওই নগর কীর্তন করি। এই ইয়ে করার সময়, দামোদর ব্রত করার শেষের ভাগে নগর কীর্তন করে, আর আমরা এটা করি, আমরা তো যেহেতু মহিলা, তো আমরা ব্রাহ্ম মুহূর্তেই বেরিয়ে পড়ি, ব্রাহ্ম মুহূর্তে যাব, আবার ব্রাহ্ম মুহূর্তেই ফিরে আসি। ব্রাহ্ম মুহূর্তে একবারে যে আমরা গঙ্গা স্নান, অর্থাৎ মধুমতিতে আমরা স্নান করি, তো সেটাই আমাদের গঙ্গা স্নান করে আমরা সেখানে সুন্দরভাবে সেই সলিল মাঝে প্রদীপ দান করে আসি। আমি সকলকে বলি যে যদি আপনারা ইচ্ছা হয় এক একটা দিতে পারেন, আর না হলে আমি ওই একটা প্রদীপেই বেশ কয়েকটা সলিতা দিয়ে দিই, 7টা সলিতা দিয়ে দিই, দিয়ে অনেকটা তেল দিয়ে প্রজ্বলিত করে বড় একটা মাটির পাত্রের ভিতরে মাঝে কিছু তুষ দিয়ে সুন্দর করে প্রদীপটা বসিয়ে দেই, অনেকটা তেল দিয়ে, যে এটা জ্বলতেই থাকবে। তো ছেড়ে দিয়েছি, এটা দেখতে অনেক ভালো লাগে যে ভগবানের উদ্দেশ্যে দান করার পরে এটাকে ছেড়ে দেওয়া হয়, এবং একটা তীর বেগে ছুটে চলে সে প্রদীপটা, দেখতে অনেক ভালো লাগে। ভালো লাগে হচ্ছে কি, ভগবান যখন খুশি হবেন আপনি বুঝতে পারবেন, আপনার মনেও তখন ভীষণ আনন্দ হবে। যাই হোক, তো সেই বলছে যে গগনতলে উচ্চভাবে দীপ দিলে স্বীয় নিখিলকুল পরিত্রাণ পূর্বক হরিধাম প্রাপ্ত হয়। আর কার্তিক মাসে হরির উদ্দেশ্যে গগন পটে অর্থাৎ আকাশদ্বীপ অথবা সলিল মধ্যে দীপ দান করলে যে পুণ্য অর্জিত হয় তাহা অবধান করো। যে কি পরিমাণে পুণ্য ফল হয় সেটা এবার তুমি শুনবে। এই প্রকারে যিনি দীপদান করেন তিনি ধান্যবান, সমৃদ্ধিশালী, পুত্রবান ও সর্ব ঐশ্বর্য সম্পন্ন হন, এবং তদীয় নেত্র যুগল অর্থাৎ নয়ন যুগলের কথা বলা হয়েছে, চক্ষুদয় কল্যাণময় হয়। তিনি বিদ্বান হয়ে কি করেন, ভূমণ্ডলে অবতীর্ণ হন। সুধীগণ বলেছেন যে কার্তিক মাসে দ্বিজগৃহে দীপদান করলে আপনারা কোনো পণ্ডিতের গৃহেও দীপদান করতে পারেন, অগ্নি স্টম ফল প্রাপ্ত হয়। চতুষ্পদ, রাজপদ, দ্বিজনিকেতন, তরুমূল, গোষ্ঠ, কান্তার ও গহন এই সমস্ত স্থানে দীপ দিলে মহাফল হয়। অনন্তর আকাশ দীপদান মন্ত্র। আমি আকাশ দীপদানের যে মন্ত্রটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমার শর্ট ভিডিওতে আছে, সুন্দর করে মন্ত্রটা লিখিত আছে। শুধু বৈষ্ণবগণ আপনারা চাইলে সেই মন্ত্র ওখান থেকে লিখে নিতে পারেন। আমি এখানে বাংলাটা বলছি, ওই যে মন্ত্রটা আর কি কি দামোদরাই নাবুসি তুলায়াং লুলুয়া সহ, এই মন্ত্রটা আমি লিখে দিয়েছি, আর বাংলাটা এখানে বলছে,
হে জনার্দন, কার্তিক মাসে গগন পটে লক্ষ্মী সমন্বিত তোমাকে দীপ অর্পণ করছি। তুমি অনন্ত, তুমি বিধাতা, তোমাকে প্রণাম। কি বলছে? হে জনার্দন, তুমি রাধারানী সহ, তুমি লক্ষ্মী সহ, তুমি যে গগন পটে বিরাজ করছো, তুমি আমার এই আমি তোমার উদ্দেশ্যে দীপ অর্পণ করছি, তুমি এই দীপ গ্রহণ করো। আর কি, তোমাকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি দয়াময়। এই হচ্ছে বাংলাটা। আর আপনারা মন্ত্র না বলতে পারলেও বাংলায় বললেও হবে, তবে মন্ত্র আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, আপনারা লিখে নেবেন। এখন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আজকে এ পর্যন্তই থাক। দামোদর মাসে আমি মাঝে মাঝেই দামোদর ব্রত সম্পর্কে কিছু কিছু কথা আপলোড করব ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই শ্রবণ করবেন, এবং গজন, মুক্ষণ, দামবন্ধন, লীলা ইত্যাদি আমি আপলোড করব। যদি আপনারা কৃপা করে শ্রবণ করেন, আপনাদেরই ভালো হবে। আজকে এই পর্যন্তই। আপনাদের আবার সকলকে আমি প্রণাম জানিয়ে এবং ভগবানের চরণে প্রণাম রেখে আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় নষ্ট করো না।